বেশ সুন্দর একটা খুঁটি কিন্তু ওরা নিবেদন করেছে আর কি, যেখানে দেখতে পাচ্ছি পদ্ম দিয়ে একটা গাদা দিয়ে একটা বাঁশ করা হয়েছে, এই বাঁশটাকে সাজানো হয়েছে আর কি। হ্যালো বন্ধুরা, এতদিন ধরে তোমাদের সামনে রাখছিলাম হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন খুঁটি পুজো বা তাদের পুজো প্রস্তুতি, কিন্তু আজকে তোমাদের সামনে হাজির করব আমার নিজের শহর শ্রীরামপুর। আমাদের নিজের শহর শ্রীরামপুরের এক সুন্দর খুঁটি পুজো। এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের আটের পল্লী ক্লাবের সামনে, আর এবারে তাদের উল্টো রথের দিন খুঁটি পুজো শারদ সূচনা হবে। সবটুকু তোমাদের সামনে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। তো বন্ধুরা, মানে যেটা সবসময় ভালো লাগে যখন নিজের শহরকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই, সেটা মাহেশের রথ হোক কিংবা দুর্গাপুজো, আমাদের শহর কিন্তু কোনো কিছুতে পিছিয়ে নেই। তো আটের পল্লীর এই বছরের নিবেদন কি সেটা তো আমরা দেখবো, কিন্তু তার আগে দেখিনি ওদের গত বছর ওদের নিবেদনটা কি ছিল। একদম ফিরে দেখি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর আটের পল্লীতে। আটের পল্লী শ্রীরামপুরের বুকে অন্যতম জনপ্রিয় একটা পুজো। এই পুজো কিন্তু বিগত বহু বছর ধরে আমাদের বিভিন্ন চমক উপহার দিয়েছে। আজকে উল্টো রথের সন্ধ্যায় ওদের কিন্তু খুঁটি পুজোর আগে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটা জগন্নাথ দেবের খুব সুন্দর একটা রথ কিন্তু এখানে ওরা রেখেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মানে ক্লাব প্রাঙ্গণে কিন্তু জগন্নাথ দেবের এই ছোট্ট রথটা ওরা রেখেছে, যেটা কিন্তু আজকের দিনের সাথে খুব মানানসই। শ্রীরামপুরের রথযাত্রা তো খুব বিখ্যাত, মাহেশের রথযাত্রা আমরা জানি। সেখানে দুর্গাপুজো দিনে দিন যে জনপ্রিয়তা পাচ্ছে, তার জন্য কিন্তু এই আটের পল্লীর মতো ক্লাবরা একটা বড় ভূমিকা রাখে আর কি। তো ওদের আজকের ব্যানারটা এখানে উন্মোচিত হবে আর কিছুক্ষণের মধ্যে। ওই ব্যানারটা কিন্তু জানার জন্য বিশাল আগ্রহ রয়েছে যে শ্রীরামপুরের বুকে কি আমরা চমক দেখতে পাচ্ছি। এই বছরের যে খুঁটি, শ্রীরামপুরের বুকে খুঁটি পুজো খুব একটা সচরাচর তো দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে একটা বেশ সুন্দর একটা খুঁটি কিন্তু ওরা নিবেদন করেছে আর কি, যেখানে দেখতে পাচ্ছি পদ্ম দিয়ে একটা গাদা দিয়ে একটা বাঁশ করা হয়েছে, এই বাঁশটাকে সাজানো হয়েছে। আর কিছুক্ষণ বাদে ঠিক এইখানে পুজোটা হবে, সেটার জন্য আমরা ওয়েট করে আছি। বাট যেটা মেন আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে এই ব্যানারটা। এই ব্যানারটা উন্মোচিত হলে কিন্তু সেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি।
সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে প্রথমেই এই সন্ধ্যানুষ্ঠান শুরু করব যারা তাদের ফেলিসিটেট করে, যারা আমাদের বিপদের পরিত্রাতা, যারা আমাদের পাশে থাকে আমাদের বিপদে। এই মুহূর্তে কিন্তু যে ব্যানার, সেই ব্যানার আটের পল্লীর এইবার যে ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আন্তা অস্তি পরাম্ব শিল্প পরিচিতিতে কিন্তু সৃজনের শান্তনু মোদক। আর প্রতিমা আমাদের সবার প্রিয় কুমোরটুলির দীপঙ্কর পালদা রয়েছে। দীপঙ্কর পালদা এর আগেও এখানে কাজ করেছে, অসাধারণ কাজ করেন দীপঙ্কর পালদা। আর মণ্ডপে সাতটা ডেকোরেটার্স আর আলোকসজ্জা সাধুকা ইলেকট্রিক। তো এই যে ওদের অসাধারণ যে ব্যানারটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে আর কি 56তম বর্ষে। শ্রীরামপুর আটের পল্লীর খুঁটি পুজোর ভিডিও অবশ্যই তোমরা দেখলে পুরোটা। শ্রীরামপুরেও শারদ সূচনা কিন্তু হয়ে গেল, আর এর মধ্যে দিয়ে কিন্তু শ্রীরামপুরেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হবে। তো আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো, অনেক ভালোবাসা দাও, যাতে আমরা শুধুমাত্র কলকাতা নয় জেলার সমস্ত জায়গায় পৌঁছে যাই এবং তোমাদের কাছে এই দুর্গাপুজোর সমস্ত রসদটুকু দিতে পারি। তো আপাতত আজকের জন্য এটুকুই। ভালো থাকো আর পুজোয় থাকো। আজকের মতো শেষ করছি। দুর্গা দুর্গা।